নমস্কার বন্ধুরা, মেডজার্নি ঐদবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডুফ্যালাক সিরাপটি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব এই সিরাপটির কাজ কী, সিরাপটি কী কী দিয়ে তৈরি, সিরাপটি কিভাবে খাবেন, সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করা যাক। ডুফালাক হলো ব্র্যান্ড নেম, আর এর কম্পোজিশন হলো ল্যাক্টোলুজ। সিরাপটি তৈরি করেছে অ্যাবট ইন্ডিয়া লিমিটেড। সিরাপটির 150 ml এর দাম আছে 196 টাকা। সিরাপটি হলো প্রিবায়োটিক এফেক্টিভ একটি সিরাপ। সিরাপটি লেমন ফ্লেভারে পাওয়া যায়। এবার আমরা আলোচনা করব ডুফ্যালাক সিরাপটির কাজ নিয়ে। সিরাপটি কনস্টিপেশনের সমস্যা, অর্থাৎ পায়খানা ঠিকঠাক পরিষ্কার হয় না বা ঠিকঠাক হচ্ছে না, বা 3-4 দিন ছাড়া ছাড়া আপনার পায়খানা হয়, সেই সব ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের যদি পাইলসের সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে আপনাদের কনস্টিপেশনের সমস্যা হয়, সেই সব ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ডুফ্যালাক সিরাপটি কিভাবে ব্যবহার করবেন। তো সিরাপটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। সিরাপটি বড়দের ক্ষেত্রে 15 থেকে 20 ml, 7 থেকে 14 বছর বয়সের ক্ষেত্রে 15 ml, 1 থেকে 6 বছর বাচ্চাদের ক্ষেত্রে 5 থেকে 10 ml, এছাড়া 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে 5 ml পর্যন্ত এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। সিরাপটি রাত্রে খাবার পরে উষ্ণ গরম জলের সাথে এই সিরাপটি মিশিয়ে খেতে হয়। এবার আমরা আলোচনা করব ডুফ্যালাক সিরাপটির সাইড এফেক্ট নিয়ে। তো সিরাপটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না। তো বন্ধুরা, এটাই ছিল ডুফ্যালাক সিরাপটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।